প্রবলেম হচ্ছে। নেটওয়ার্কটা ঠিক করে নিব, হ্যাঁ? ওকে। শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি। শুনতে পাচ্ছি। সো যেটা বলছিলাম যে আ তাহলে আমি যে এই আসতেটা যে চেঞ্জটা দেখতে পাচ্ছি ১ম ইয়েটার সাথে এই ২ টার মধ্যে চেঞ্জ। এখানে যে এক্সট্রা ও আসলো এটা কিসের বেসিস এ আসলো? এটা বেসিক্যালি আপনার এই অবজেক্ট এর উপরে বেস করে আসছে। ঠিক আছে? অবজেক্টের নাম্বার এবং জেন্ডার এর উপরে বেস করে মানে যখন আপনি সিওডি তে রূপান্তর করবেন বাক্যটাকে তখন এটা করতে হবে, হ্যাঁ? তার মানে আমাদের তো অবশ্যই সিওডি করার ক্ষেত্রে পূর্বের সেন্টেন্সটা তো আমাদের মেনশন থাকবে। মেনশন থাকবে না? মেনশন থাকবে। তাছাড়া আমরা সিওডি কিভাবে করব? তাই না? সো তার মানে পূর্বের বাক্যে যেই অবজেক্টটা যেই রূপে থাকবে এখানে ফেমিনিন সিঙ্গুলার আছে যার কারণে একটা এক্সট্রা ও। আমি যদি ভুয়াতকের সাথে একটা এস এড করে দিতাম প্লুরাল হয়ে যেত তখন আমাকে এখানে আরেকটা এস এড করতে হতো। ও হচ্ছে ফেমিনিন, এস প্লুরাল বোঝাচ্ছে। ফেমিনিন প্লুরাল। ভুয়াতক এটা ফেমিনিন, ফেমিনিন প্লুরাল। ঠিক আছে? এভাবে কাজটা করছে। সো এটা কিসের উপরে হবে এখানে সিওডি তে? মনে রাখবেন যে সিওডি যে প্রিন্সিপাল ভার্বটা চেঞ্জ হবে সেটা বেসিক্যালি অবজেক্টের নাম্বার এবং জেন্ডার উপরে বেস করে। এটা সাবজেক্টের দিকে তাকালে কিন্তু ভুল হবে। ঠিক আছে? ক্লিয়ার কিনা আমাকে একটু ইনশিওর করবেন। অর ইউ নিড মোর এক্সপ্লানেশন। না ঠিক আছে। ঠিক আছে না? ঠিক ফাইন। আছে। মোসিও কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, তো সমস্যা হচ্ছে দ্রুতই ভুলে যাবো মনে হচ্ছে। আহ, আচ্ছা, তো সমস্যা নাই। আপনি ভুলে জাস্ট বলবেন আমাকে, আমি আবার রিভিউ দিব। সমস্যা নাই। এটা ভুলে যাওয়ারই ব্যাপার। চলেন আমরা এরকম ২-১ টা করি তাহলে হয়তো আমাদের আরেকটু মনে থাকবে। আচ্ছা মোসিও আপনি যেহেতু ভুলে যাবেন আপনিই করেন এখানে। বলে তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা, এল এল আর লুলো লিভ গ্যাকসোয়া। হুম। তো হেয়ার মানে আমরা এই বাক্যে কাকে চেঞ্জ করব? অবজেক্ট কোনটা? লো লিভ, তাই না? এটা লো ডিরেক্ট লিভ না ইনডিরেক্ট? আর লু কোথা থেকে আসছে সেটা কি জানেন? লু কোথা থেকে আসছে? এল আই না, আর লিগ ভার্ব থেকে, হ্যাঁ? লিগ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লু। লিগ মানে কি রিড, তাই না? লিভ রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লু। তার মানে লু সে বলছে শি রিড দ্য বুক মানে পাস্ট টেন্স এ লেখা আছে। বুক ইএক্স-ওয়াক মানে ইউজ টু ইয়েস্টারডে রিড ইভিনিং। তাই না? হ্যাঁ। সে গতকাল সন্ধ্যায় বইটি পড়েছিল। 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 হ্যাঁ, ওকে। এখন তাহলে আমরা কি করব? এই লো লিভ কে চেঞ্জ করব। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। লু হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট এর মাঝে কোনো প্রিপজিশন নেই। সুতরাং এটা একটা ডিরেক্ট অবজেক্ট। সো এটাকে আমরা এটা ফেমিনিন সিওডি সিঙ্গুলার। করব। লো লিভ কিভাবে ফেমিনিন সিঙ্গুলার? লো আছে না? এটা লিভটা যদিও ও সরি, সেটাও মাস্কুলার। আছে কিন্তু এই ই শব্দটা ব্যতিক্রম, তাই আছে না? বাট এটা এক্সেপশন এই শব্দটা। এক্সেপশন। হ্যাঁ, তার মানে এই লো লিভ এর নাম্বার জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন মাস্কুলিন সিঙ্গুলার। সিঙ্গুলার। মাস্কুলার সিঙ্গুলার। ম্যাসকুলিন সিঙ্গুলার। তাহলে এখন আমরা লো লিভ কে যদি প্রোনাউন এ কনভার্ট করি কোন প্রোনাউনটা অ্যাপ্রোপ্রিয়েট এটার জন্য? লো লিভ এটা কি হচ্ছে প্রোনাউন এ ইল। ইল হবে ইল। না? ইল ইল ইলের নাম্বার জেন্ডার কি? ম্যাসকুলিন সিঙ্গুলার না? এখন ইলের যেই সিওডি সেকশন ওই সিওডি সেকশনে কি ছিল? লো লো ছিল না? লো। রাইট, ভেরি গুড। তার মানে লোটাও কিসের পূর্বে বসাই আমরা? ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে বসাই, তাই না? সো এটাই এখন সিওডি হিসেবে কাজ করবে। তাহলে আমরা কিভাবে বলবো? দেখেন পড়েন মুসলিম। এল লা লু ইয়াকসোয়া। এল লালু এক্সাক্টলি কারেক্ট। তাহলে এল লালু মানে এটা ট্রান্সলেশন করলে কি হবে? শি এটা তো এল রিড ইট। লো লা হওয়ার কথা শি ছিল। রিড ইট। সরি। না মানে ওই যে আপনার একসাথে হয়ে গেছে, এল হ্যাঁ, লো এটা কথাটা তারপরে হচ্ছে এরকম আ। ছিল, তাই না? লো প্লাস হ্যাঁ আ। হ্যাঁ। কারণ ২ টা ভাওয়াল পাশাপাশি চলে আসছে, পূর্বেরটা কাট। ঠিক আছে? ওকে। কাট হয়ে অ্যাপস্ট্রফি হয়ে গেছে। হুম? তো এটা আপনি বুঝতে পারবেন কিভাবে? পূর্বের তো এই সেন্টেন্সটা থাকবেই। থাকবে না? ওটার উপর বেস থাকবে। করে তো এটা করলাম। তাহলে ওইভাবে আপনি বুঝতে পারেন যে আসলে লো দিয়ে কি ফেমিনা বুঝাচ্ছে না ম্যাসকুলা বুঝাচ্ছে। প্লাস ইংরেজিতে ট্রান্সলেশন করলে তো আমাদের ফেমিনা ম্যাসকুলার আমার কোনো দরকার নাই। তাই না? আপনি যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবেন সবসময় ইট হুম। বুঝাচ্ছে। রাইট? সো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে যে বলছে কি যে she read it yesterday evening সে ইয়েস্টারডে ইভিনিং। গতকাল সন্ধ্যায় এটি পড়েছিল, ইহা পড়েছিল এটা বলতে পারেন, রাইট? ইহা মানে কোনটা? বইটা পড়েছিল। বইটা পড়েছিল, রাইট? ওকে ফাইন। এটাকে নেগেটিভ করলে কি হবে? এল ন লা পা লু ইয়েক্স নো হবে। লাপা জাস্ট সব লো ঠিক লু থাকবে শুধু ইয়া লু ইয়া। প্রথম ভার্বের আগে পরে ন এবং পা আসবে। তাহলে she did not read it yesterday evening সে গতকাল সন্ধ্যায় এটি পড়েনি বা বইটি পড়েনি। ক্লিয়ার? আচ্ছা জি। এখানে আরেকটা ব্যাপারটা হচ্ছে
লুটা দেখেন এখানে যেমন ছিল এখানেও তেমন আছে। কারণটা কি? কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের লো লিভটা কি? এটা ম্যাসকুলিন সিঙ্গুলার না? হ্যাঁ, তার মানে কি কোনো এক্সট্রা কিছু অ্যাড হবে ম্যাসকুলিন সিঙ্গুলার হলে? ও না, হবে না, তাই না? ওটা যদি ফেমিনিন ফেমিনাইন হতো সিঙ্গুলার হতো ও অ্যাড ও করতাম। ওটা যদি ফেমিনিন প্লুরাল হতো তাহলে ওএস অ্যাড করতাম। ওএস। ওটা যদি ম্যাসকুলিন প্লুরাল হতো তাহলে শুধু এস অ্যাড করতাম। তাই না? তো এরকম কোনো সেকশনেই পড়ছে না। তার মানে এখানে কোনো কিছু অ্যাড হয়নি। ঠিক আছে? কোনো ও কিছু অ্যাড হয়নি। আচ্ছা, yes, yes. ওকে। সো আশা করি মনে থাকবে অথবা ভুলেও যেতে পারেন। ভুলে গেলে আবার বললেন, আমি ওটা নিয়ে প্রয়োজনে আবার আলোচনা করব। আর আপনাদেরকে আমি এক্সারসাইজ দিয়ে দিব, হ্যাঁ? এক্সারসাইজ দিয়ে দিব। ওই এক্সারসাইজ গুলো করলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা দিস ইজ অল অ্যাবাউট সিওডি, হ্যাঁ? সেওদে, সেওদে, Say what কমপ্লিমেন্ট, অবজে, ডিরেক্ট। ইংরেজিতে যখন পড়বেন তখন শেষ থেকে শুরুতে বলবেন। ডিরেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। হ্যাঁ? object, এভাবে yes. বলবেন। ওকে। Set. আচ্ছা, তাহলে আমাদের আরেকটা সেকশন বাকি আছে, সেটা কি? Complement of কমপ্লিমেন্ট, object অবজে, indirect. আদিরেক্ট, তাই না? Indirect. আদিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে কথা অলরেডি আমরা অর্ধেক জানি, সে ইনডিরেক্ট অবজেক্ট। তার মানে এই বাক্যের অবজেক্টটা কি থাকবে? ইনডিরেক্ট। তার মানে অবশ্যই ওর পূর্বে একটা প্রিপজিশন থাকবে, তাই না? প্রিপজিশন থাকবে ডেফিনেটলি। ওকে, তাহলে দেখেন ইল পাগল আ সা সব, মানে হি ইজ টকিং টু হিজ Our সিস্টার, sister. তাই না? His sister. তার মানে হিজ সিস্টার এবং প্রিন্সিপাল ভার্বের মাঝামাঝি আমরা একটা প্রিপজিশন দেখতে পাচ্ছি, রাইট? তার মানে সাসবটা এখানে আর ডিরেক্ট অবজেক্ট নেই, তাই না? এটা এখন ইনডিরেক্ট অবজেক্ট, রাইট? ইজ ক্লিয়ার? ক্লিয়ার। Clear. ওকে, ফাইন। এখন আপনারা মনে করেন যে তাহলে আমরা চেঞ্জ করব কাকে? এই আ থেকে শুরু করে সাসব টোটাল কথাটাকে চেঞ্জ করে ফেলবো, রাইট? হি ইজ টকিং টু হিজ সিস্টার, এই কথাটাকে এইভাবে বলা যায় না? হি ইজ টকিং টু হার, এরকম হয় না? Okay. হি ইজ টকিং টু হার। Her. আমরা তার সিস্টার আর Her. বলছি না, নাউনটা উল্লেখ করছি না, রাইট? সো এখন তাহলে চিন্তা করেন যে এই সিওই এর যে সেকশনটা ছিল ওখানে ইল এবং এল, এটা সিওই কি ছিল? সিওই কি ছিল? লুই। লুই ছিল না? দুইটা সেম Louis, ছিল, Louis. তাই না? লুই। ওকে, তাহলে দেখেন ইল লুই পাগল। ইল লুই পাগল মানে হি ইজ টকিং টু হার, হি ইজ টকিং টু হার। আর ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে ইন্টারেস্টিংলি বাংলা ভাষার সাথে সম্পূর্ণ মিল আছে এই কথাটার। মানে এই সিওই এবং সিওডি আমি উপরে হয়তো ভুলে গিয়েছিলাম। দেখেন বাংলাতে বললে আমি কিভাবে বলতাম? আমি তার সাথে কথা বলছি। তাই লেখা নাই? খেয়াল করেন, তাই না? বাংলার মতো করেই কিন্তু বাক্যটা, মানে বাংলা ভাষার বাক্যের গঠন হচ্ছে, মানে বেসিক গঠন হচ্ছে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে অবজেক্ট থাকে, ভার্বটা বাংলা ভাষায় কোথায় থাকে? শেষে থাকে। লাইক দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? জার্মান ল্যাঙ্গুয়েজে ভার্বটা নরমালি শেষে চলে আসে। আচ্ছা, তাহলে এই এই আপনি যদি মনে না থাকে, আপনি এই বাংলার ভাষার যে বাক্যের গঠনটা এটা মনে রেখেও কিন্তু এটা মনে রাখতে পারেন, হ্যাঁ? যে আগে সাবজেক্ট হবে, দেন অবজেক্টটা বলবো, দেন হচ্ছে ভার্ব। আমি সে তার সাথে কথা বলছি। তাহলে এখানে নেগেটিভ বলে কি হবে? ইল ন লুই পার্ল পা, হি ইজ নট টকিং টু হার, হি ইজ নট টকিং টু হার। Her. ওকে, ফাইন। আর কয়েকটা করি, মোসে পরেরটা পড়ে। To free unlet autonomy. রাইট। So here, unlet autonomy. Autonomy Translation will করেন। be replaced. ইউ রোট, তাই না? টু আই কি? ইউ রোট আ লেটার A letter টু to ইউর ফ্রেন্ড। your friend. হ্যাঁ? আচ্ছা, এই বাক্যে অবজেক্ট আছে কিন্তু ২ টা। আপনারা খেয়াল করেছেন কিনা? একটা হচ্ছে উনলেথ, এটাও একটা অবজেক্ট। তনামি, এটাও একটা অবজেক্ট। এই ২ টা অবজেক্টের মধ্যে প্রথমটা হচ্ছে ডিরেক্ট, পরেরটা হচ্ছে ইনডিরেক্ট। আমরা কি নিয়ে কাজ করছি এখন? ইনডিরেক্ট Indirect নিয়ে নিয়ে কাজ কাজ করছি। করছি, তাই না? তার মানে উনলেথ আমার দেখার কোনো প্রয়োজন নেই। ওটা নিয়ে আমাদের কোনো হুম। কথা নাই। সো তার মানে এখানে একটা প্রিপজিশন আছে। ওর পরে তনামি। তাহলে তনামিটাকে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা কিভাবে কি বলব যে ইউ রোট হিম আ লেটার, এরকম বলবো কথাটা, তাই না? ইউ রোট হিম আ লেটার। বাংলাতে বললে তুমি তাকে একটি চিঠি লিখেছিলে। তুমি তাকে, হ্যাঁ? তাকে মানে হিম, তাই না? Right. পরে চলে আসে। তাহলে ওইটা এভাবে লেখা আছে, দেখেন। টু লুই আইখি উনলেদ। টু লুই মানে কি? তুমি তাকে। তাই লেখা নাই? তুমি তাকে লিখেছিলে একটি চিঠি। তুমি তাকে লিখেছিলে একটি চিঠি। তাহলে এটা নেগেটিভ করলে কি হবে? টু ন লুই আ বা এখিদো লেদ। You did not write him a
later, হুম, right? He did not write him a letter. হুম, এটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন জিনিসটা? জি। এখানে পাটা হচ্ছে একটির পরে পা আসলো না কেন? একটি তো ভার্ব। আচ্ছা, আচ্ছা, ওকে, ভেরি গুড। নেগেটিভ করার নিয়ম হচ্ছে বাক্যে যদি একাধিক ভার্ব থাকে তাহলে প্রথমে যেই ভার্বটা থাকবে সেটা অক্সিলারি হোক আর যেই হোক প্রথম ভার্বের আগে এবং পরে ন পা দিতে হবে। এটা হচ্ছে নবাগত। রুলস, ঠিক আছে? তার মানে এখানে একটা ভার্ব না, এটা আছে হ্যাভ ভার্ব, তাই না? মানে হ্যাঁ, অক্সিলারি আচ্ছা হিসেবে কাজ করছে আর একি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তার মানে দুইটা ভার্ব আছে। নিয়ম অনুযায়ী কি করতে হবে? প্রথম ভার্বের পূর্বে এবং পরে ন পা বসাতে হবে। এইজন্য একটি পূর্বে ওকে বসে নাই। ঠিক আছে? দেখো এটা হচ্ছে নেগেটিভের নিয়ম। ফাইন। এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বল। না অবশ্যই। প্রশ্ন নেই। ফাইন। আচ্ছা, তাহলে আমরা একটা প্লুরাল দেখে নিই। প্লুরাল দেখে নিই। মাদাম আপনি এই সেন্টেন্সটা পড়েন। ওই লগের নিয়মটা একটু দেখাই দিই। Il o monte Il la monte, ils ont montré, ils oh, ont ils montré ont montré la photo à leurs à leurs voisins, voisins. à leurs voisins। তো কি বলছে? ils ont montré la photo à leurs voisins হচ্ছে আমার এখানে ইনডিরেক্ট অবজেক্ট। না, আপনি ট্রান্সলেশন করেন ইংরেজিতে এই বাক্যটাকে। আচ্ছা, ils ont montré la photo প্রতিবেশীদের ছবি ওকে। দে মঞ্চে শোড। montre মানে কি করা? শো করা, দেখানো, হ্যাঁ? বা ডেমনস্ট্রেটেড ও আচ্ছা বলতে পারেন। দেখাচ্ছে They demonstrated ছবি the photo ছবিটি to their to their neighbors, neighbors। to their neighbors, হুম, right? Okay. So এই জি। বাক্যে la photo হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর পরে যেটা আছে log আর photo এটা লোক ইনডিরেক্ট ওয়াসিয়া অবজেক্ট। আমরা এখন কাজ ইনডিরেক্ট করছি ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে, তাই না? ইনডিরেক্ট নিয়ে। ওইটা নিয়ে আমরা কথা জি, বলব। তো আমি যদি এই কথাকে বাংলাতে বলি যে তারা তারা কি করেছে? তারা দেখাচ্ছে একটি ছবিটি দেখিয়েছে কাদেরকে? তারা দেখিয়েছি তাদের নেইবারদেরকে, হ্যাঁ, প্রতিবেশীদের। প্রতিবেশীদেরকে। বাংলাতে যদি এটা ট্রান্সলেশন করে বলি মানে ওই চেঞ্জ করে বলি তাহলে কি হবে? তারা তাদেরকে। এরকম হবে না? হুম, তারা তারা তাদেরকে। তাদেরকে দেখিয়েছে। তার মানে তারার পরে তাদের। সাবজেক্ট, অবজেক্ট, হ্যাঁ? তো জি, ফরাসিতে এটা হচ্ছে দেখেন। ইল হুম, লক। লক কেন হলো? কারণ লক ভুয়াজাটা ইল প্লুরালে ছিল। তাই না? হ্যাঁ, তার মানে এটা কোনটার সাথে যায়? ওই যে লাস্টেরটা ইল এর সঙ্গে, তাই হ্যাঁ, না? ইল এর সঙ্গে রিলেশন যায় না? এটাকে যদি আমরা প্রোনাউনে কনভার্ট করি, রাইট? লোক। ওই হুম, ইল এর ওখানে আপনি যদি সিও ইর সেকশনে খেয়াল করেন ওখানে দেখবেন হুম, লগ লেখা আছে। হুম, তাহলে কি হবে? ইল লগ। ইল লোক তারা তাদেরকে, তাই না? ও দেখিয়েছিল মন্ত্রে। হুম, ফটোটি বা ছবিটি। তারা লাপত। তাদেরকে ছবিটি দেখিয়েছিল। হুম? জি, এরকম। তাহলে il loro ho mostré la foto। সো এটা প্লুরালে। লাপত। আচ্ছা, সিওডির একটা প্লুরাল আপনাদেরকে দেখানো হয়নি। এখানে একটা দেখাই। প্লুরাল কোথায় আছে? উপরে ছিল। এই যে এখানেই আছে। আ- ওকে। জি, এইটা পড়েন মাদাম। আম আচ্ছা, হ্যাঁ, ওকে, এটাই পড়েন। এইটা হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। J'ai écouté les Les conseils conseils হুম, de mes parents। হ্যাঁ, parents। বাহ! এটা কিন্তু সিওডি রুলস, হ্যাঁ? আমরা সিওডির প্লুরাল দেখানো হয়নি এজন্য এখানে ব্যাক হ্যাঁ, আনলাম, হ্যাঁ? সিওডি, সরি, সিওই না, সিওডি। সো তার মানে জি, আমরা এই যে দোর পরে দোর প্রিপজিশন পর যেটা mes আছে এটা হচ্ছে parents। ইনডিরেক্ট, তাই না? অবজেক্ট। সো হ্যাঁ, আমাদের এখন ওটা নিয়ে কাজ না। আমাদের কাজ হচ্ছে জি, প্রথম পার্টটা নিয়ে, রাইট? লে conseil। হুম, একুতে ভার্ব দেখো। এবং এটা অবজেক্ট, এর মাঝে কোনো প্রিপজিশন নেই। সো লে হুম, conseil এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, রাইট? হুম, সো তাহলে আমরা এটাকে কিভাবে ট্রান্সলেশন মানে চেঞ্জ করব দেখেন। তার মানে এই লে conseil কথাটাকে আমরা প্রোনাউনে কনভার্ট করলে কি হবে? ইল হবে না? ইল বলা যাবে না, হ্যাঁ, তাই না? প্লুরাল ইল, হ্যাঁ, প্লুরাল হলে ইল হবে। এটা যেহেতু ম্যাসকুলিন প্লুরালে আছে তার মানে ইল হয়ে যাবে, তাই না? ইল, এখন হ্যাঁ, ইলের সেকশনে যদি আমরা এখানে খেয়াল করি, ইল বা এল এর সেকশনে তাহলে সিওডি টা কি লে, লেখা আছে? লে লে, লেখা আছে, তাই না? তাহলে লে দিয়ে আমাদের ট্রান্সলেশন দিয়ে করতে হবে। তাহলে কি হবে? কি বলব? Je les ai je l'ai écoutés। Je les ai écoutés। আচ্ছা, এখানে একটু এই দো মে পাহাটা লেখা নাই, হ্যাঁ? এটা লিখে দিতে আচ্ছা, হবে আরকি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এই লেকুনসেইকে কনভার্ট করে দিলাম, রাইট? ওটাকে হুম, অ্যাকচুয়ালি রূপান্তর করে যে "জো লেজে একুতে" মানে আমি শুনেছিলাম, তাই না? আমি শুনেছিলাম কি? তাদের সাজেশন গুলো। "কোনসেই" মানে উপদেশ। সাজেশন, রাইট? সাজেশন রাইট। গুলো আমি শুনেছিলাম। হ্যাঁ? তাহলে এখানে বলছে, "আমি সেগুলো শুনেছিলাম। আমি হুম, সেগুলো সেগুলো শুনেছি। শুনেছিলাম।" "জো লেজে একুতে।" পুরোটাই বাদ দিয়ে দিছি এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ আ ওখানে আপনি দো মে পাঘটা দিয়ে দিতে পারেন। মানে আমি আমার পিতামাতার সাজেশন বা উপদেশ শুনেছিলাম। ঠিক আছে? এখানে লেখা হয়নি তাই। আপনি দিলে যে ভুল হবে তা না। দো মে পাঘ শেষে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ? সমস্যা নাই। আচ্ছা, চেঞ্জটা কি আপনারা চেঞ্জ হয়তো খেয়াল করেছেন দেখেন। এই যে একুতে এবং এই একুতের একটু পার্থক্য আছে না?
কি চেঞ্জ আছে দেখেন তো, লাস্ট একটা এটা ইস ওই বেশি, পাসে কমপ্লিট একটা ইস বেশি। সিঙ্গুলার এবং প্লুরাল। হ্যাঁ, কেন বেশি? কারণ এই যে কুনসেই শব্দটা হচ্ছে ম্যাসকুলিন প্লুরাল। তাহলে কোনো শব্দ ম্যাসকুলিন প্লুরাল হলে আমরা ওটাকে কি করি? এস দিয়ে প্রকাশ করি, শুধুমাত্র এস, তাই না? এই জন্য এখানে এই অবজেক্ট যেহেতু ম্যাসকুলিন প্লুরাল ছিল, যার কারণে সিওডির বাক্যে প্রিন্সিপাল ভার্বের সাথে আমাদেরকে একটা এক্সট্রা এস দিতে হবে। হুম, ওকে। আচ্ছা, এটাই হচ্ছে সিওই এবং সিওডি। সংক্ষেপে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। আহ, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে প্রয়োজনে আমরা আবার এখানে আসবো, ব্যাক আসবো। আচ্ছা, এখন এমন হতে পারে না যে লো দুবল কমপ্লেমা, মানে একই বাক্যে সিওডি এবং সিওই একই সাথে থাকতে পারে? থাকতে পারে না? থাকতে পারে, তাই না? আমরা কিন্তু উপরে দেখছি না, এখানে উপরের বাক্যগুলোতে কিন্তু দেখেছি। আচ্ছা, সো এখানে দেখেন এরকম যে যে দোনে আলিভ আ মাসক, তার মানে আলিভ একটি বই, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট তারপরে অবজেক্ট। মাসক এটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে দুইটাকে আমি এখন চেঞ্জ করব। হ্যাঁ, বাংলাতে বললে কিভাবে বলবো? যে আমি দিয়েছিলাম, আমি একটি বই আমার মাকে, সরি আমার সিস্টারকে দিয়েছিলাম, তাই না? দিয়েছিলাম। এখন আমি বলতে চাচ্ছি কি দেখেন, জো লো লুই এ দোনে, মানে আমি এটি তাকে দিয়েছিলাম। বাংলার সাথে মিলছে না? সুন্দর দেখেন, মিলছে তাই না? আমি এটি তাকে দিয়েছিলাম, এরকম লেখা আছে। তার মানে লো কোথা থেকে আসলো? এই যে লিভ এর কারণে, এখানে লিভ সিওডি, তাই না? যেহেতু এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, যার কারণে লো, লো সিওডি লো হবে। এবং সকের ক্ষেত্রে তো ওই ইল এর ক্ষেত্রে সিও ই হচ্ছে লুই, দুই জায়গায় লুই, তাই না? সো ওখানে তো আমাদের আলাদা ইয়ে নাই, তাহলে এই জন্য এখানে লুই। তাহলে লুই মানে তাকে। তাহলে আমি এটি তাকে দিয়েছিলাম। হুম, তারপরে সিরিয়াল অনুযায়ী বলবে, সিওডি আগে থাকলে সিওডি আগে বসাবেন, তারপরে সিওই থাকলে ওইটা ডিরেক্টটা আগে বসাবেন, পরে হচ্ছে ইনডিরেক্টটা বসাবেন। ঠিক আছে? আগে ডিরেক্ট, পরে ইনডিরেক্ট, দেন ভার্বগুলো যা আসবে পরে দিয়ে দিবেন লাস্টে। দ্যাটস ইট। সেন্টেন্সেও আলটিমেটলি ম্যাক্সিমাম সময় ডিরেক্টটাই আগে থাকবে হয়তো। হ্যাঁ, 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 জি, 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 রাইট, এক্সাক্টলি রাইট। ডিরেক্টটাই আগে থাকে, জি। মানে যদি যদি কখনো ২ টা এরকম অবজেক্ট একসাথে আসে, রাইট? ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট বা ইনডিরেক্ট একসাথে আসলে নরমালি আরকি ডিরেক্টটা আগে থাকে, ইনডিরেক্টটা পরে থাকে, রাইট? ওকে। আম আচ্ছা, এটা হচ্ছে ডাবল অবজেক্ট যদি আসে, আপনি আর এইভাবে কাজ করবেন, এভাবে ট্রান্সলেশন করে নিবেন। আমাদের আরো কিছু গ্রামার আছে আজকে। এখানে অনেকগুলা উদাহরণ আছে। ওকে। আমাদের এখানে কিছু রিলেটিভ প্রোনাউন এর উদাহরণ আছে। আপনাদের কি বিরক্তি লাগছে? আপনারা কি বুঝতে পারছেন সবগুলো? না, সুন্দর বাহ! বুঝাচ্ছেন। বিরক্তি তো লাগার কারণ যেটা সেটা তো ডিফারেন্ট, যে ল্যাঙ্গুয়েজটা শিখতে গিয়ে তো এই বিরক্তিটা এখন নিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো কিছু করার নাই, রাইট? ল্যাঙ্গুয়েজ শেখাটা আসলে আনন্দের কোনো ব্যাপার না। বাট আপনি যখন শিখে যাবেন, যখন কথা আপনার মুখ দিয়ে বের হবে, তখন আপনার মজাটা পাবেন, রাইট? সো এটা ইনিশিয়ালটা, এটা একটা আ বিটার ব্যাপারটা। ওকে। আম সরি মসুল, আমি লাস্টে ২-৩ মিনিট ডিসকানেক্টেড ছিলাম, মানে ও নেটওয়ার্ক না, আমরা অবশ্য তেমন কিছু বলিনি। আচ্ছা ওকে। ওই ডাবল আমরা এখানে আর ওই একটা নতুন টপিকে আসছি, হ্যাঁ? নতুন টপিকটা হচ্ছে লে ফোনোভোলাটিভ। এটাকে কি বলে? লে ফোনোভোলাটিভ। ভোলাটিভ মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইংরেজিতে বলে, রাইট? রিলেটিভ প্রোনাউন। তার মানে যে প্রোনাউনটা কি থাকে? নাউনের সাথে যার কানেকশন থাকে, রাইট? কানেকশন বা আমরা বলতে পারি যে এটা একটা ক্লোজ রিলেশন, রাইট? আচ্ছা। সো আমরা ২ টা মনে হয় শিখলেই হবে। এটা আচ্ছা, আমি শেখায় দিচ্ছি, সমস্যা নাই। কি এবং কো, হ্যাঁ? কি এবং কো। কি শব্দের অর্থ কি? ইয়ে, কি মানে হচ্ছে হু, তাই না? দ্যাট হোয়াট, হু হয় হু, হোয়াট কি, অথবা ইয়া, হু, হু, হু। হ্যাঁ, হু হয় অর্থাৎ সামটাইম হুইচ হয়। আচ্ছা, চলেন দেখি। এখানে কি বলছে দেখেন, লোম কি মাস্ক এ মওয়াজা। দ্য ম্যান হু ইজ ওয়াকিং হু ইজ ইজ মাই ওয়াকিং। নেইবার। দ্য ম্যান হু ইজ ওয়াকিং ইজ মাই নেইবার, রাইট? ওকে। এখন তাহলে কিটা কি? কিটা কার প্রোনাউন হিসেবে বসিয়েছি আমরা? দ্য ম্যান, তাই না? দ্য ম্যানের প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হিসেবে, রাইট? এটার সাথে এটা কি রয়েছে? একটা রিলেশন আছে না? অবশ্যই এটা রিলেশন আছে। কানেকশন, রাইট? এটা কানেকশন, রিলেটিভ, রাইট? এটা আত্মীয় সম্পর্কেও বলতে পারেন, রাইট? রিলেশন রয়েছে। ওকে। এখন এই যে বাক্যে ২ টা ভার্ব রয়েছে, একটা হচ্ছে মাক্স মানে, সরি, ওকে, দেখতে পাচ্ছেন? জি, তো চলে গেছে, আবার আসছে। আচ্ছা, এই বাক্যে ২ টা ভার্ব আছে, একটা হচ্ছে মাক্স, একটা হচ্ছে এ। ২ টা ভার্ব আছে না? এটা হাঁটা, হুম, এটা ইজ।
আর এই দুইটা ভার্বের Get সাবজেক্ট verb. কোনটা? সাবজেক্ট কোনটা? এই দুইটা ভার্বের Yes, সাবজেক্টই then কিন্তু পাশে long. হচ্ছে দ্য হচ্ছে ম্যান, হ্যাঁ? লং। দ্য ম্যান। কি কিন্তু এখানে আসলে সাবজেক্ট না, হ্যাঁ? কারণ কিটাও কাকে অনুসরণ করছে? পূর্বের নাউনকে অনুসরণ করছে, তাই না? নাউনকে অনুসরণ করছে। যার কারণে আমরা যখন এই ভার্ব এরকম লিখবো এই এর পরে, সেগুলা কিন্তু আমাদের অ্যা আ মানে ওই সাবজেক্টের ওয়াইজ লিখতে হবে, হ্যাঁ? তার মানে কথাটা এরকম যে দ্য ম্যান ইজ ওয়াকিং, দ্য ম্যান ইজ মাই নেইবার, রাইট? সো ২ টা কথা যেহেতু আমি আলাদা করে বলতে চাচ্ছি না, ওটাকে আমি একটা সেন্টেন্সে বলতে চাচ্ছি। যার কারণে ২ বার তো দ্য ম্যান বলার কোনো প্রয়োজন নেই, রাইট? যার কারণে আমি একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি, করে দ্য ম্যান যে রিপিটিশন টা আসতো, ওইটা আমি দূর করে দিচ্ছি, তাই না? সো তাহলে এভাবে কাজ করছে। ইংরেজিতে বাংলাতে বললে এটা ২ টা অর্থ আসতে পারে। আম যে ৪ টা হতে পারে ফরমাল ইনফরমাল দলে। যে বা যাহারা, যিনি বা যারা এরকম হতে পারে। মানে ঠিক আছে? বাংলাতে এরকম অর্থ আসতে পারে। প্লুরাল যদি হতো, এখানে যিনি বোঝাচ্ছে, হ্যাঁ? দ্য ম্যান যিনি হাঁটছে সে আমার নেইবার। সো মনে রাখার যেটা বিষয় যে আমরা যখন এই কিটা ব্যবহার করব, কির পরে যে শব্দটা আসবে ওইটা সবসময় কি হবে? একটা ভার্ব হবে। কির পরে শব্দটা অলওয়েজ একটা ভার্ব হবে, হ্যাঁ? এটা কিন্তু মনে Verb. রাখতে হবে। জি। just a moment. তারপরে দেখেন আমরা কো নিয়ে যদি ব্যবহার করি, কোর অনেক মিনিং হয়। কো মানে হোয়াট হয়, কো মানে দ্যাট হয়, হ্যাঁ? আ সো এখানে বেসিক্যালি দ্যাটই বুঝাচ্ছে। তো বলছে দেখেন, লা chanson La chanson. que j'écoute en ce moment est très entraînante। কি বলছে? The song that I'm listening at this moment, তাই না? The song that I'm listening at this moment is very Is very entertaining, entertaining. তাই না? It's very entertaining. ওকে। সো এখানে আমরা কি করলাম? কো ব্যবহার করলাম। সো খেয়াল করে আপনারা যদি দেখেন, কোর পরে একটা সম্পূর্ণ বাক্য আমাদেরকে লিখতে হয়েছে, রাইট? সম্পূর্ণ বাক্য। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব। অবজেক্ট অফ বাক্যে অবজেক্ট ম্যান্ডেটরি না। ওটা থাকলেও থাকে, মানে হলে হয়, না হলে না হয়। বাট এট লিস্ট সাবজেক্ট এবং ভার্বটা ম্যান্ডেটরি, রাইট? সো কোর পরে আপনি যখন লিখবেন তখন কি হবে? অবশ্যই একটা সাবজেক্ট অথবা এবং ভার্ব মাস্ট থাকতেই হবে। বাট যেটা আমরা কির ক্ষেত্রে দেখেছি যে এখানে কোনো সাবজেক্ট থাকবে না। বাট এখানে ডিরেক্টলি ভার্বটা থাকবে, হ্যাঁ? জাস্ট এই কথাটুকু মনে রাখলে হবে। বা আপনারা এত যদি আ আ কঠিন লাগে, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে আপনি যেভাবে কথা বলেন ঠিক এই কথাটা সেম জিনিস। ঠিক আছে? ইংরেজি মনে না থাকলে এটা ইংরেজি চিন্তা করবেন যে আমি আসলে ইংরেজিতে কি বলতাম এটাকে, রাইট? একই কথা দেখেন। Le livre que j'ai lu la semaine dernière était captivant। মানে the book that I read the last week, তাই না? দ্য বুক যেটি আমি কি গত সপ্তাহে পড়েছিলাম সে বইটা কেমন ছিল? এতে ওয়াজ, এই যে এতেটা কিন্তু আমি আজকে শিখিয়েছি আপনাদের, তাই না? মনে আছে? হ্যাঁ। যেতে এতে ভার্বের আমপাকফের ফর্মটা এখানে লেখা আছে, তাই না? ওয়াজ বুঝাচ্ছে, হ্যাঁ? ওয়াজ। তাহলে এই এতেটা কিসের এতের সাবজেক্ট কোনটা? লো লিভ লো হচ্ছে সাবজেক্ট, তাই না? লো লিভ লো লিভ এতে দ্য বুক ওয়াজ ক্যাপটিভেটিং। আবার ঠিক আছে? এখানে যে এই ভার্বটা আবার আসছে, এটা কিন্তু আবার লো লিভ এর হিসেবে বসেনি, তাই না? কারণ এখানে তো অলরেডি একটা সাবজেক্ট আছেই। ওই সাবজেক্ট অনুযায়ী এর ভার্বগুলা বসেছে। হুম? কিন্তু কির ক্ষেত্রে বাক্যে অলওয়েজ ২ টা দেখবেন ভার্ব থাকবে। এখানে দেখেন এতুদি এবং এখানে হচ্ছে sont। এই ২ টাই বসেছে কিসের উপর বেস করে? এই যে এই সাবজেক্টের উপর বেস করে, হ্যাঁ? Les étudiants qui étudient, হ্যাঁ? The students who are studying en in bibliothèque the in the library library are are serious, serious. right? Sont sérieux. হুম? Sont Okay. sérieux. Sérieux, Okay. right? Sont sérieux. Sérieux, Sérieux. sérieux. Um, so আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন, রাইট? আই হোপ। এটা কি তাহলে কি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যেটা ইংরেজিতে ওইটার জন্য এভাবে করতে হয় না? কমপ্লেক্স বলতে এটা নিয়মের যদি কথা বলেন এটাকে বলে লে ফোনোভোলাটিভ। কি বলবো আমরা? লে ফোনোভোলাটিভ। কমপ্লেক্স তো লেফট ডেফিনিটলি এটা আলাদা ব্যাপার, হ্যাঁ? আপনি ফরাসি গ্রামার অনুযায়ী এটাকে লে ফোনোভোলাটিভ বলবে, হ্যাঁ? তো যখনই ফোনোভোলাটিভ কথাটা শুনবেন আপনাকে এই কথাটা আপনার মনে রাখতে হবে, হ্যাঁ? ঠিক আছে? আম আচ্ছা, এর মধ্যে আরো অনেক কিছু আছে। আমরা আরেকটু কি নিচে হবে যাব। কি? আচ্ছা, আ ফোনোটোনিক নিয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমাদের কি আজকে আরো গ্রামার আলোচনার প্রয়োজন আছে? আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে আপনাদের জন্য। কি হ্যাঁ, বলেন? আজকে অনেক গ্রামার একটু করছি বেশি হয়ে অলরেডি। যাচ্ছে, তাই না?
আচ্ছা, তাহলে আমরা এখানে গ্রামার স্টপ করে দিই। এখন আপনাদের থেকে কিছু ফিডব্যাক নিতে চাই, যেহেতু আপনারা তো আমার সাথে A1 এ ছিলেন না, সো আমি জানিও না। আপনারা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, হ্যাঁ? এই ৩ টা টেন্স কি মানে ক্লিয়ার আপনাদের ধারণা রয়েছে? আমাকে একটু হেল্প করবেন। আমার পড়েছি নেগেটিভ ক্লিয়ার দেওয়া নাই। কিন্তু প্র্যাকটিস কম হয়েছে। প্র্যাকটিস কম হয়েছে। আচ্ছা। কম মানে আমি একটু স্লো লার্নার, প্লাস হচ্ছে সময় কম দেই, মানে পারি না আসলে ম্যানেজ করতে, সেই কারণে আর কি, ক্লাসের জন্য না। আচ্ছা, আচ্ছা। ওকে, ফাইন। আর মুসিয়া, আপনার কি অবস্থা? মুস্কিল, আমি তো ওই যে মাদামের সাথে আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করবো, ভেরি স্লো লার্নার। হুম, আর ফিউচার টেন্স তো হচ্ছে টোটালি আমি দেখি নাই আগের বারে। হ্যাঁ, হ্যাঁ। পাস্ট কম্পোজে কিছুটা দেখেছিলাম, আচ্ছা, ফিউচার দেখেছি, বাট আমার হয়তো আবারও যদি একটু দেখি সেক্ষেত্রে আচ্ছা। ক্যাচ আপ করতে ইজি হবে। ওকে। আহ, হ্যাঁ সেটাই। 5 মাসের একটা গ্যাপ পড়ে গিয়েছে, এবং যেটা হয় কাজের মাঝে এখন আমি ইচ্ছা করেই হচ্ছে মানে আন্ডার কম্পালশন নিজেকে কম্পেল করেছি যে এই ক্লাসে যাতে অ্যাটেন্ড করি। অ্যাটেন্ড না করলে আসলে কোনো পড়া হয় না। জি, 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 ইউ গিভ মি ডেফিনিটলি। হোমওয়ার্ক, ইউ গিভ মি টাস্ক, আদারওয়াইজ আই ডু নট স্টাডি হুম, হুম। ওকে, ওকে। বাই মাইসেলফ। এই ওকে। এখন আসলে সার্ভিং এর থেকে এভাবে আসলে করাও হয় না। হুম, সো দ্যাট ইজ দি লিমিটেশন অফ মাইসেলফ হুম, হুম। রিগার্ডিং দি টেন্স। ওকে, ওকে, ওকে। আই আন্ডারস্ট্যান্ড। তার মানে আপনারা যেটা আমাকে বলছেন যে আপনারা যতটুকু করবেন ক্লাসেই করবেন। এর বাইরে হয়তো তেমন কোনো একটা এর ইনপুট বাইরে দিতে পারবেন অবশ্যই না। মানে করব, এই যে চেষ্টা যেহেতু করেও এখন পারি না মানে আসলে। চেষ্টা করব, মানে হ্যাঁ, পড়া দিলে এখন পড়া দিলে একটা মানে মাথায় থাকবে চেষ্টা যে ওকে করলেও যে এটা খুব সময় বেশি পড়তে একটা হবে। হবে তেমন না। এরকম বুঝাইতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ খুব বেশি অনেকটা একটা তাই। ইনপুট দিতে পারবেন, ব্যাপারটা এরকম না। তার মানে আমাদের যা করতে হবে মোটামুটি আমি ধরেই নিচ্ছি যে আমাদের ক্লাসেই করতে হবে, রাইট? ওকে। তো সেক্ষেত্রে আহ, উম, একটু কঠিন হয়তো হবে বিষয়টাগুলো নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আপনাদের আমি আরেকটা রিভিউ দিব। রিভিউ বলতে এখানে যে আর কয়েকটা গ্রামারের রুলস বাকি আছে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারে। সো এখানে সামান্য একটু বাকি ছিল। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, এটা এইটুকু শেষ করবো প্লাস আপনাদের আমি একটা রিভিউ দিয়ে দিব, হ্যাঁ? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার নিয়ে। পারফেক্ট তো অলরেডি আমি আজকে বললাম, রাইট? আজকে বললাম। সো ওইটা তো আপনারা একটু দেখেন। তাহলে ওই ৩ টা টেন্স নিয়ে আমি একটা রিভিউ দিয়ে দিলে আশা করি আপনার ওটা আবার চলে আসবে। ক্লিয়ার থাকতে হবে, কারণ গ্রামাটিক্যালি মানে আই এম মোর ফোকাসড অন গ্রামার, হ্যাঁ? কারণ কি, আপনি যদি গ্রামার ঠিকভাবে না জানেন, আপনার কথা যেমন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আচ্ছা, এখান থেকে আমাকে একটু